একটা প্রশ্ন ঘুরে ফিরে চলেই আসে। ভারতে ট্রিটমেন্ট করতে যাব, কিন্তু কোন হাসপাতালের খরচ সবচাইতে কম হবে? আবার কোয়ালিটির দিক থেকে বেটার হবে? তার আগে আরো একটা প্রশ্ন আসে, ভারতের কোন জায়গায় যাব? চেন্নাই যাব না ব্যাঙ্গালোরে যাব? দিল্লি বা বোম্বাই? না, যাওয়া যাবে না, অনেক বেশি খরচ। তাহলে কি করব? চেন্নাইতে যাব। চেন্নাইকে আমি কখনো গিয়েছি? না, কখনো যাইনি। কিন্তু কে গিয়েছে? আমার পরিচিত একজন। সে ট্রিটমেন্ট করাতে চেন্নাই গিয়েছিল। আমি তার কাছে শুনেছি চেন্নাই সবচাইতে ভালো, ওখানেই কম খরচে ট্রিটমেন্ট হয়। আমাদের ব্যক্তিগত তথ্যগুলো কিন্তু এভাবেই কালেকশন হয়। কিন্তু আমরা আসলে জানি না যে কোথায় গেলে আমরা ট্রিটমেন্টটা কমপ্লিট, মানে কম খরচে পাবো। এছাড়া আমরা আরো কিছু ভুল করি। আমি ভিসা পাওয়ার পরে বা ভিসা পাওয়ার আগে নিজের পাসপোর্টগুলো অনেক দালালের কাছে শেয়ার করি। দেখা যাচ্ছে এই দালালগুলো আবার ভারতের ইন্টারন্যাশনাল যে সমস্ত ব্রোকার গুলো আছে, এই সমস্ত ব্রোকার হাউসে তারা সাবমিট করে। এবং এই ইন্টারন্যাশনাল ব্রোকার হাউসগুলো থেকে কিন্তু প্রত্যেকটা হসপিটালে ডাটা দেওয়া হয়, অর্থাৎ যে সমস্ত হসপিটালে উম, আপনার ট্রিটমেন্ট হয় ইন্টারন্যাশনাল রুগীদের, তাদেরকে বলে দেওয়া হয় এই রুগীগুলো আসলে কিন্তু আমাদের কমিশন যেন দেওয়া হয়। এবং হাসপাতালগুলো সেই রুলস ফলো করতে বাধ্য। যখন দেখা যাচ্ছে যে আপনি ৩-৪ জনের কাছে আপনার ডিটেলস দিয়ে দিয়েছেন, এই ইন্টারন্যাশনাল হাউসগুলো সমস্ত হসপিটালগুলোতে, চেন্নাই বলেন, মুম্বাই বলেন, সব জায়গাতে এই ডাটাগুলো দিয়েছে। তখন এই যে ৩-৪ জনকে কমিশন দিতে হবে, এই টাকাগুলো সহ কিন্তু আপনার ট্রিটমেন্ট কস্টটা তারা নির্ধারণ করে। এর ফলে কি হয়? আপনার খরচটা অনেকাংশে বেড়ে যায়। তো এর জন্য যেটা করণীয়, যে আপনাকে মেডিকেল অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে একটা নির্দিষ্ট হসপিটাল থেকে। চেষ্টা করবেন সেই হসপিটালের কর্তৃপক্ষের কাছ থেকে। আর যদি আপনার কাছে এমনটা মনে হয় যে সেই সমস্ত হসপিটালগুলোর সাথে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে হেল্প করব সেই সমস্ত হসপিটালের অ্যাপয়েন্টমেন্টগুলো নিয়ে দিতে। হয়তো ভাববেন খরচ তো অনেক বেশি, মাসুদ ভাই কয় টাকা না জানি চাই। না ভাই, এর জন্য আমাকে কোনো খরচ দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতেই আপনার অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দেব। তো এখন আপনি কোথায় যাবেন কম খরচে ট্রিটমেন্টের জন্য? প্রথমে যে সতর্কতা অবলম্বন করবেন, নিজের ভিসা বা পাসপোর্টের কপি কাউকে দিবেন না। দ্বিতীয়ত যে কাজটা করবেন, আপনি চেন্নাইয়ের দিকে না গিয়ে দিল্লি মুখী হওয়ার চেষ্টা করবেন। এখন দিল্লিতে খরচ বেশি, এটা আমরা সবাই জানি। দিল্লি যেহেতু ভারতের রাজধানী, এক্সপেন্সিভ সিটি। তো ভারতে সবচেয়ে বেশি খরচ হচ্ছে মুম্বাইতে। মুম্বাই ট্রিটমেন্ট কস্টটা অনেক বেশি। তো মুম্বাই আমি যেতে বলবো না, আপনারা দিল্লিতে আসেন। দিল্লির মধ্যে বেশ কিছু নামকরা হসপিটাল আছে, তার মধ্যে আমি প্রথমেই রাখি হচ্ছে ম্যাক্স হেলথ কেয়ারকে। ম্যাক্স হেলথ কেয়ারের খরচ অনেক বেশি, যেহেতু এটা দিল্লি মেন শহরের মধ্যে অবস্থিত। এবং সেখানে কিন্তু ধনাঢ্য ব্যক্তিরা গিয়ে ট্রিটমেন্ট করে, যেমন মনে করেন রতন টাটার মতো লোক বলতে পারেন, তিনি তো পরলোক গমন করেছেন। বা মুকেশ আম্বানির মতো লোক এরা যায়, বা মন্ত্রী মিনিস্টাররা এখানে যায়। যেমন বাংলাদেশের সবচেয়ে দামি হসপিটাল স্কয়ার, এরকম একটা হসপিটাল হচ্ছে ম্যাক্স হেলথ কেয়ার। তো সেখানে আমি যেতে বলছি না। আপনি তার থেকে একটু দূরে আপনি মেডানটাতে যেতে পারেন, মেডানটা অনেক বেটার ট্রিটমেন্ট দেয়, খরচও অনেক কম। তবে আমি সবসময় আপনাদেরকে বলি যে হয় অ্যাপোলোতে যান, আর অ্যাপোলোর থেকেও বেটার হয় যদি আপনি ফোর্টিসে যান। ফোর্টিস যেহেতু পাহাড়গঞ্জে অর্থাৎ হরিয়ানার কাছাকাছি অবস্থিত, দিল্লি শহরের একটু বাইরে, সে কারণে তাদের মানে কস্টিংটা অনেক কম। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে তারা পুরোপুরিভাবে থাইল্যান্ড এবং সিঙ্গাপুরকে ফলো করে। আপনি যদি চেন্নাই যান, আপনাকে দেখা যাচ্ছে আপনার অ্যাটেন্ডেন্টকে থাকতে হবে হোটেলে, রুগী থাকবে হাসপাতালে। ঠিক আছে? আপনাকে কিন্তু হাসপাতাল থেকে হোটেলে প্রতিদিন দৌড়াদৌড়ি করতে হবে, এটা কিন্তু মাস্ট। বাট দিল্লিতে যদি ফোর্টিসে যান, তাহলে দেখা যাচ্ছে আপনার রুগীর যে রুম, সেখানে আপনারও থাকার ব্যবস্থা থাকে। আবার অ্যাটেন্ডেন্টকেই যে রুগীর পরিচর্যা করতে হবে, বিষয়টা কিন্তু এমনও না। শুধুমাত্র সিস্টেমের কারণে অ্যাটেন্ডেন্টকে এখানে থাকতেই হবে। তবে রুগীর যত রকম পরিচর্যা, এমনকি মুখে তুলে খাইয়ে দেওয়ার কাজটাও কিন্তু সেই হসপিটালের স্টাফরাই করবে। আপনি দিল্লি পৌঁছানোর আগেই কিন্তু আপনার জন্য তারা গাড়ি নিয়ে বসে থাকবে আপনাকে রিসিভ করার জন্য, যাতে আপনি কোনো প্রকার হেজিটেশন ফিল না করেন রাস্তাতে যেতে, যে আমি নামার পরে কোথায় যাব, কি করব, জায়গা চিনি না, অচেনা জায়গা। যেটা আপনার চেন্নাই যেতে যেতে হবে, আপনি কিছুই চিনেন না, কিছুই জানেন না, আপনাকে হেল্প করার মতো কেউ থাকবে না। ওই হসপিটাল কর্তৃপক্ষ আপনাকে হেল্প করা তো দূরের কথা, আপনাদের ঘুরেও তাকাবে না। কিন্তু এটা দিল্লিতে যদি যান, আপনি ফোর্টিসে এই সুবিধাটা পাবেন। আর কি সুবিধা পাবেন? আবার আপনি যখন সুস্থ হবেন, সুস্থ হওয়ার পরে আপনাকে কিন্তু তারা রীতিমতো, আপনি বিমানে আসেন বা ট্রেনে আসেন, আপনাকে আবার তারা সুন্দর করে পৌঁছে দিয়ে যাবে। আর কি সুবিধা পাবেন? দেখা যাচ্ছে যে আপনার সার্জারি করতে হবে। সার্জারি করার জন্য আপনার ৩ দিন হয়তো সময় লাগবে। সেই ৩ দিন আপনি কোথায় থাকবেন? সেই হোটেলে থাকার ব্যবস্থাটা তারাই করে দেবে।
আর কি সুবিধা পাওয়া যায়? মনে করুন আপনার এখন আপনি কি খাবেন, কি খাবেন না এই বিষয়টা কিভাবে আপনি ম্যানেজ করবেন? কোনো সমস্যা নেই। এই ব্যবস্থাটাও তারাই আপনাকে করে দিবে। ইচ অ্যান্ড এভরিথিং যতক্ষণ আপনারা ওখানে থাকবেন সবকিছুর ব্যবস্থা করে দেবে। মনে করুন আপনি ট্রেনে আসবেন, টিকিট কোথায় কাটবেন? কোনো সমস্যা নেই। তারাই আপনার টিকিটের ব্যবস্থা করে দেবে। এয়ার টিকেটের ব্যবস্থা করে দেবে এবং অনেক কম খরচে। নরমাল এজেন্সির কাছে আপনি যে খরচে কাটবেন, তাদের কাছে অর্ধেক রেটে আপনি কেটে নেবেন। এত কিছু সুবিধা, খরচও অনেক কম। যেখানে চেন্নাই গেলে কমপক্ষে ১০ থেকে ১৫ দিন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়। সেখানে আপনার ২৪ ঘন্টার মধ্যে ডাক্তার দেখানো হবে নিশ্চিত। চেন্নাই একেকটা হসপিটালে একটা ডিপার্টমেন্টে ৪ জন, ৫ জন, ৭ জনের বেশি ডাক্তার থাকে না। এখানে ৫০ থেকে ৬০ জন পর্যন্ত ডাক্তার থাকে। তো আমার মনে হয় যে সবকিছু বিবেচনা করে আপনারা দেখবেন যে আপনি কোথায় ট্রিটমেন্ট করাবেন। বিশেষ করে এই সমস্ত তথ্যগুলো দেওয়ার মতো অনেকে এর কাছে কেউ থাকে না। যার কারণে তারা আ অনেক ধরনের স্ক্যামের শিকার হয় যেটা তারা নিজেরাও বুঝতে পারে না। তো এই ধরনের শিকার থেকে যদি আপনি বাঁচতে পারেন তাহলে অনেক কম খরচে ভারতে ট্রিটমেন্ট করা সম্ভব। আর আরেকটা কথা মনে রাখবেন আপনার অ্যাপয়েন্টমেন্টে যদি আ সরি আপনার পাসপোর্টে অর্থাৎ ভিসাতে যে হসপিটালের নাম উল্লেখ আছে সেই হসপিটালের বাইরে যদি ট্রিটমেন্ট করেন তাহলে কিন্তু বিপদ। আপনাকে কিন্তু এফআরআরও করাতে হবে। এই এফআরআরও করার বিষয়ে কিন্তু সাধারণত কোনো হসপিটাল হেল্প এখন করছে না। অ্যা আপনি অ্যাপোলো বলেন বা আপনি আ উম চেন্নাইয়ের যেকোনো হসপিটাল বলেন, সিএমসি বলেন, সিএমসি তো কোনোদিনই করবে না আপনাকে হেল্প। বাট আপনি যদি আম ফোর্টিসে ট্রিটমেন্ট করেন তাহলে ফোর্টিস কর্তৃপক্ষই আপনার এফআরআরও কাজটা করে দেবে। একটা কথা মনে রাখবেন, ইন্ডিয়া কিন্তু বর্তমানে বাংলাদেশীদেরকে এফআরআরও সার্ভিস দিতে নারাজ, দেয় না সরাসরি। তারা হাইলি রিকমেন্ডেড করে আপনাকে এটা করে দিচ্ছে। তো আমার মনে হয় যে সব মিলিয়ে ইটস এ গুড। তো এবার বলি যে আপনারা কিভাবে এখানে যেতে পারেন বা এখানে কিভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিবেন। অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাকে নক দিবেন। এতে কোনো সমস্যা নেই। আর আমাকে নক দেওয়ার জন্য আবারও বলছি অবশ্যই আমার ফেসবুক পেজে গিয়ে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন। সেখান থেকে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আর যারা ফেসবুকে আমার এই ভিডিও দেখছেন তারা তো অলরেডি দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ বাটন আছে। সেখানে প্রেস করে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আমি আপনাদেরকে হেল্প করব যাতে আপনারা আ সে ভারতের যে দিল্লির যেকোনো হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন। চেষ্টা করব আপনাকে সেগুলো ফ্রিতেই দেওয়ার এবং আপনি যদি ভারতে ট্রিটমেন্ট করতে যান, আপনার যতটুকু হেল্প লাগে বা ভারতে যারা এখন ট্রিটমেন্ট করাতে আছেন হয়তো অন্য কোনো হসপিটালে যদি কোনো সমস্যায় থাকেন, আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ ব্যবস্থা করে দেব। আর আরেকটা কথা বলি, একটা বিষয় মানুষের টেনশন থাকে যে ভারতের ডাক্তার হয়তো আপনাকে বলেছে টানা ১ বছর এই ওষুধগুলো আপনাকে খেতে হবে। আপনি হয়তো ২ মাসের ওষুধ নিয়ে এসেছেন। বাকি ১০ মাসের ওষুধ কোথায় পাবেন? কোনো সমস্যা নেই। ফোর্টিস হসপিটাল আপনার এই ব্যবস্থাটাও করে দেবে। আপনাকে ওষুধ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থাটাও তারা করে দেবে। তাহলে আসলে আর কি চাই? আমার কাছে তো মনে হয় যে এটার উপর দিয়ে বেটার কোনো অপশন হয় না। তো আপনারা চেষ্টা করুন ফোর্টিসে যাওয়ার। সিদ্ধান্ত আপনার, জীবন আপনার যেহেতু। তবে ২ টা টাকা যদি বাঁচে সেটা আপনারই বাঁচবে। ভাই আমি তো দেখেছি স্বচক্ষে। মানুষজন যারা ট্রিটমেন্ট করাতে যায় মেক্সিমাম জায়গা জমি বিক্রি করে যায়। অনেক অনেকের প্রত্যেকের পিছনে একটা করুণ হিস্টরি থাকে। তো এই করুণ হিস্ট্রির টাকাগুলো আপনি যাতে মানে নষ্ট না হয় সেদিকে নজর রাখাটা আপনার আমার সবার দায়িত্ব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।